নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। লম্বা কথা বলা যাবে না, আমি শুধু এতটুকু বলি, আমার সোনাইমুড়ি, সাতবাড়িয়া, মন্দুক, আদ্রা, মহেশপুকুরিয়া, পদুয়ার পাড় ৮-১০ গ্রাম থেকে আপনারা অনেকে এখানে যুবক, ইয়ং জেনারেশন এসেছেন। সত্যিকার বলুন তো, বাংলা ভাইয়ের নাম আমরা শুনেছি, শায়েখ আব্দুর রহমানের নাম শুনেছি, ৬৪ জেলায় একসাথে বোমা হামলা করেছিল। আমি অবাক হয়েছিলাম, কিরে বাংলা ভাইয়ের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পরনে পায়জামা আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর, টুপি মাথার মধ্যে চমৎকার। আচ্ছা বলুন তো, আমাদের সোনাইমুড়ির আশেপাশে বড়ুয়া থানাতে বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের মতো জঙ্গি আবিষ্কার হোক, আমরা কখনো চাইব কি না? জবান খুলে বলেন, চাই কি না? আমি কেন এই কথা বললাম? আমি অনেক ভেবে দেখলাম, বাংলা ভাইয়ের মুখের ভিতরে যেই লম্বা দাড়ি, এত লম্বা দাড়ি কিন্তু আমাদের মাঝে একজনের পাওয়া যাবে না। যেই পরিমাণ টুপি ছিল, তার কপালে যেই পরিমাণ কালো দাগ ছিল, নামাজ পড়তে পড়তে কালো দাগ। আমি চিন্তা করলাম, পরনে পায়জামা, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় টুপি, ৬৪ জেলা বোমা হামলা তো কখনো নবী প্রেমিকরা করতে পারে না। ৬৪ জেলা বোমা হামলা করলো কেন? একটা কারণে, মাইকের আওয়াজ আমি জানি শুধু সোনাইমুড়ি স্কুল মাঠ নয়, আমার মাইকের আওয়াজ ডানে বামে সামনে পিছনে আধা কিলো পর্যন্ত যাচ্ছে। যারা সরকারে মদিনের শানে আঘাত করে করে কথা বলে, এরা শুনতে পাচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমার পর্দানিসীন মা বোনরা, আপনার সন্তান জঙ্গি হবে, আপনার সন্তান শায়েখ আব্দুর রহমান হবে, বাংলা ভাই হবে। কারণ কি জানেন? শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের অন্তরে দুনিয়ার সব জ্ঞান ছিল, আল্লাহ ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হাত ছিল। তবে এদের স্লোগানের দুইটা স্লোগান ছিল না, একটা স্লোগান ছিল, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিন্তু এদের জবানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান ছিল না। ডান হাত তুলে বলে ঠিক কি না? বিশ্বাস করুন, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ থাকবে, এরা কখনো বোমা হামলা করতে পারে। ইয়া রাসূলুল্লাহ মানে হচ্ছে রহমত। রহমত যেখানে থাকবে, এইখানে মারামারি থাকতে পারে না। বাংলাদেশে অসংখ্য তৌহিদি জনতা আছে, তারা লিল্লাহে তাকবীর দিয়ে বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করে, যারা লিল্লাহে তাকবীর দিয়ে আপনার মাজার ভেঙে ফেলে, এরা লিল্লাহে তাকবীর দিয়ে টঙ্গীর ইজতেমায় ৫-৬ জনকে মেরে ফেলে। আমি চিন্তা করলাম, নামাজ পড়ে মাত্র হাতের মধ্যে তলোয়ার নিয়ে এরা মানুষ মারলো কেন? কারণ এদের হৃদয়ে লিল্লাহে তাকবীর আল্লাহ ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ছিল না। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, এরা তৌহিদি জনতার নাম দিয়ে বাংলাদেশকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমি জানি আমাদের আশেপাশে অসংখ্য মাদ্রাসা আছে, একটি মাদ্রাসা নাম ধরে বলতে চাই, ওটা নাকি আহলে হাদিসের কেন্দ্র প্রতিষ্ঠান। আজকে থেকে খবরদার করে দিলাম, আমার উপর আঘাত করবা, আমি সহ্য করব। আমার কোনো ভাইকে যদি বেঈমান বানানো হয়, আমার কোনো ভাইকে যদি আল্লাহর ওলি বিরোধী বানানো হয়, আমার কোনো ভাইকে যদি নবীর বিরুদ্ধে লাগানো হয়, আমার কোনো ভাইকে যদি নবীর আব্বা আম্মা জাহান্নামী ছিল এই কথা শেখানো হয়, আমাদের সোনাইমুড়ি নয়, বড়ুয়ারা আনাচে কানাচে কোনো মিটিং, কোনো মিছিল সোনাইমুড়ি স্কুল মাঠে, মাদ্রাসায় হলে এদের মিটিং মিছিল তো হবে না। এদেরকে গ্রাম থেকে বিতাড়িত করা বর্তমান সুন্নি জনতার ইমানি দাবি হয়ে পড়েছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? শুধু বসে থাকলে হবে না। আমাদের সোনাইমুড়িতে শুনেছি গোপন গোপন জায়গায় এরা শিক্ষা দিচ্ছে আহলে হাদিসের আকীদা। জানেন, এরা বলে রসুলের আব্বা আম্মা নাকি জাহান্নামী। জুড়ে বলে নাউজুবিল্লাহ। রসুলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলবে, এদেরকে আমাদের পাশে জায়গা দিতে পারি? জবান খুলে বলেন পারি? যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আমাদের সংগঠনের নাম হুসাইনি কাফেলা বাংলাদেশ। হুসাইনের যে কারবালার জমিনে যারা শহীদ করেছিল ইয়াজিদ, ওই ইয়াজিদ বাহিনীকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, এরা হচ্ছে আহলে হাদিসের গোষ্ঠী। এরা শবে বরাতে মসজিদে তালা মারতে চায়, এরা তারাবি 12 রাকাত না বলে 8 রাকাত করে আল্লাহ থেকে বান্দাকে সরাতে চায়। কিন্তু সোনাইমুড়ির মাটি সুন্নিয়তের ঘাঁটি, অসংখ্যবার বাতিল এই পেলডে মাহফিল করতে চেয়েছিল, কোনো কালে পারে নাই। এরা এমপি ধরেছে, মন্ত্রী ধরেছে, অসংখ্য ক্ষমতা ধরে এসপি ধরেছে, কিন্তু না, আমরা বলেছি আমাদের এমপি থাকতে না পারে, মন্ত্রী থাকতে না পারে, এসপি থাকতে না পারে, কোটিপতি থাকতে না পারে, আমাদের সুন্নিদের সাথে আছে আল্লাহ এবং রাসূল। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ রাসূল যাদের সাথে থাকবে, দুনিয়ার কোনো ক্ষমতা এদেরকে মাথা নত করাতে পারবে? তাই আহলে সুন্নাত ওয়াল জামাত বলবেন জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, ডান হাত তুলে আহলে সুন্নাত ওয়াল জামাত, ডান হাত তুলে আহলে সুন্নাত ওয়াল জামাত।
তাই আহলে হাদিসের খপ্পর থেকে আবারও বলি, আহলে হাদিসের কোন তৎপর যদি সোনাইমুড়ি আশেপাশে কোন গ্রামে চলে, প্রতিহত করতে আমরা সবাই রাজি আছে কিনা? ডান হাত তুলে আছে কিনা? আসুন আমরা দেরি না করে ঈমান রক্ষা, রব্বুল আলামিন আমাদেরকে সেভ করুক, মদিনাওয়ালার প্রেম আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন।